সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি এক পর্যায়ে বলেছিলেন যে ইন্টারিম গভর্নমেন্ট গঠিত হয়েছে কিন্তু তার মেয়াদ বড়, এই মেয়াদটা ওনারাই ঠিক করবেন। অনেকে নাকি চায় 5 বছর 10 বছর, অনেকে 50 বছর থাকতে পারে। এই প্রসঙ্গটা মাননীয় প্রধান উপদেষ্টা উত্থাপন না করলে এখানে করতে, যদিও আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টের কাছে যে মতামতটা অ্যাডভাইজারি রুলটা অনুসারে যে মতামত জানতে চাওয়া হয়েছিল, সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের শপথ গ্রহণের কথা বলা হয়েছে, কিন্তু মেয়াদের কথা বলা না, সেটা সত্য। কিন্তু মেয়াদ তো মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই নির্ধারণ করে দিয়েছেন। তিনি ডিসেম্বরে ইলেকশন দেন নাই, ফেব্রুয়ারিতে দিয়েছেন, এবং সেই ইলেকশনটার তফসিল ঘোষণার অপেক্ষায় আছে আমরা। সুতরাং এভাবে বললেই ভালো হতো যে অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার, যেটা বাই নেচার সংকটকালীন সরকার, তাদের দায়িত্বই হয় যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণ ঘটানো। সেটা আমরা নেপালে দেখলাম, যে দিনই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রী হিসেবে যিনি শপথ নিয়েছেন, তিনি সেই দিনই ঘোষণা দিচ্ছেন কোন তারিখে নির্বাচন হবে। পৃথিবীর বিভিন্ন দেশে গণ অভ্যুত্থান পরিস্থিতিতে দেখা গেছে, যেখানে দ্রুত ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনটা হয় না, গণতান্ত্রিক উত্তরণটা হয় না, সেখানে কলহ, বিবাদ, এমনকি গৃহযুদ্ধ। তো সুতরাং এটা আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে আমরা এখনো সবাই ঐক্যবদ্ধ আছি। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা আছে সেটা শক্তিশালী আছে, যদিও আমাদের মধ্যে বাকবিতণ্ডা, তর্ক বিতর্ক, গণতান্ত্রিক চর্চা হবে, কিন্তু দিন শেষে আমরা সবাই গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধ থাকবো। যে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে, আদালতে নির্ধারণ করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে। কারণ যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, দীর্ঘ 16-17 বছর পেশিবাদী শাসন ব্যবস্থা কায়েম রেখেছিল, এবং যারা গুম, খুন, হত্যা সহ অসংখ্য মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল, যারা বাংলাদেশের গণতন্ত্রকে বিনাশ করেছে সাংবিধানিকভাবে এবং রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে, অপরাজনীতির মধ্য দিয়ে, তাদের বিচার বাংলাদেশের মানুষ চায়। গণ অভ্যুত্থানের একটি বার্তা হচ্ছে এই গণহত্যাকারীদের বিচার হতেই হবে। তো সুতরাং আওয়ামী লীগকে যারা পরিচালনা করছে ব্যক্তি হিসেবে, যারা সরকারে ছিল, অবৈধ হলেও তো সরকারে ছিল, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্য মন্ত্রী, এমপি এবং তার দোসরদের ব্যক্তিগতভাবে তাদের অপরাধের জন্য আইসিটি কোর্টের মামলা দায়ের হয়েছে অনেকের বিরুদ্ধে, আরো অনেক হবে, কিন্তু দল হিসাবে রাজনৈতিক দলের বিরুদ্ধে এখনো পর্যন্ত মামলা দায়ের হয়নি। সুতরাং রাজনৈতিক দল হিসাবে এবং ব্যক্তি হিসাবে যারা দায়ী, সেই সমস্ত অপরাধের জন্য উভয় বিচারই হতে হবে বাংলাদেশে। এর আগে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, সেটা বিএনপির কোনো বিষয় নয়, সেটা জনগণের বিষয়, সেটা আইন আদালতের বিষয়। আদালতেই আমরা এখনো মনে করি সরকারের খুব দ্রুত আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসাবে বিচারের আওতায় নিয়ে আসা আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে আইসিটি কোর্টে। আগে আইন ছিল না, এখন তো আইন সংশোধন হয়েছে, তাহলে এইটা সাব্যস্ত হবে আদালতের মাধ্যমে। আর জনগণের রায় তো জনগণ দিয়েই দিয়েছে 5ই আগস্ট, যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি জনগণ চায় না। কারণ আওয়ামী লীগের রাজনীতির মধ্যে কোনোদিন গণতন্ত্র ছিল না। আওয়ামী লীগের রাজনীতি এবং আওয়ামী লীগের রক্তে কখনো গণতন্ত্রের, তাদের ডিএনএতে কোনোদিন গণতন্ত্র ছিল না।